ভোরের আলো ফোটার আগেই আকাশে উড়ে এলো ধ্বংসের বার্তা। সৌদি আরবে গুরুত্বপূর্ণ এক তেল স্থাপনায় আশ্রে পড়ল হুতি বিদ্রোহীদের ড্রোন। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুনের শিখা। এই হামলা কি নিছক প্রতিশোধ নাকি বড় কোনো সংঘাতের পূর্বাভাস? সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিরা, যার ফলে স্থাপনাটিতে আগুন ধরে যায়। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। হুতি পরিচালিত আল মাসিরাহ টিভির খবর অনুযায়ী সংগঠনটি রোববার সকালে জিজানে অবস্থিত আল আরামকোর তেল স্থাপনায় হামলা চালায়, যার ফলে স্থাপনাটি দাউ দাউ করে জ্বলে ওঠে। এক বিবৃতিতে হুতিরা জানিয়েছে, ইয়েমেনের সাদা ও হাজ্জাজ প্রদেশে সৌদি ড্রোন হামলার প্রতিশোধ হিসেবেই তারা এই স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। তবে সৌদি জ্বালানি মন্ত্রণালয়ের বক্তব্যে পরিস্থিতি কিছুটা ভিন্নভাবে উঠে এসেছে। মন্ত্রণালয় জানিয়েছে, ইয়েমেন সীমান্তের কাছে লোহিত সাগরের বন্দর জিজানে অবস্থিত আরামকোর শোধনাগারে একটি স্থাপনায় হামলা হয়েছিল ঠিকই, তবে ভোরবেলা লাগা সেই আগুন দমকল কর্মীরাই ইতিমধ্যে নিভিয়ে ফেলেছে। স্বস্তির খবর হলো, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে এই হামলাই প্রথম নয়। এর আগে গত শুক্রবারও সৌদিতে হামলা চালিয়েছিল হুতিরা। এই হামলার পরই সৌদি গোয়েন্দা সূত্র সতর্ক করেছে যে গোষ্ঠীটি বড় ধরনের আরেকটি হামলার প্রস্তুতি নিচ্ছে। এবার সেই আশঙ্কাই সত্যি হলো। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, শুক্রবারের হামলায় দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশে 7 জন সৌদি, 1 জন ইয়েমেনি, 2 জন মিশরীয় ও 1 জন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে 4 বছর বয়সী একটি শিশুও, যা পুরো ঘটনাকে আরও হৃদয় বিদারক করে তুলেছে। মালিকি হুতিদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন। আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করে বেসামরিক এলাকায় নির্বিচারে গোলাবর্ষণের অভিযোগ। তিনি জানান, বেসামরিক নাগরিকদের সুরক্ষায় জোট সব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখবে। তবে জোটের এই বক্তব্যের বিপরীতে হুতি বা ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একদিকে আগুন নিভে গেলেও উত্তেজনার আঁচ এখনো কমেনি। অন্যদিকে পরপর 2 দিনের হামলায় স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে, এই সংঘাত থামার লক্ষণ নেই। জিজানের এই আগুন যতটা না তেল স্থাপনার ক্ষতি, তার চেয়ে বেশি এক অস্থির অঞ্চলের অস্থিরতার প্রতীক। প্রশ্ন এখন একটাই, হুতিদের এই আক্রমণ কি থেমে যাবে এখানেই, নাকি অপেক্ষা করছে আরো বড় কোনো আঘাত? উত্তর জানতে চোখ রাখতে হবে আগামী দিনগুলোতে।